টার্মিনেশন ক্লজ এইটা নেহাত এই আনোয়ার আলী এই কেস নিয়ে আমি এই মুহূর্তে দেখছি প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান এবং সুপার জায়ান্ট ফ্যান বিভিন্ন আলোচনা করছে, তর্ক করছে, কমেন্ট করছে, এটা ওটা কোট করছে, সাইট করছে, সাইটেশন দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন ইআইএফএফ এর নিয়ম, ফিফার নিয়ম। কিন্তু একটা ব্যাপার আমাদের সবার মাথায় রাখা দরকার, যে আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা যে উপস্থিত নয় তা কিন্তু নয়। ঠিক আছে, প্রথমে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখা দরকার। আমরা সবসময় সব কিছুকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখি, সেটা ঠিক নয়। এবং আমরা সবসময় ভাবি যে আমাদের যে শত্রু সে একদম একটা আকাট মূর্খ, সেটাও ঠিক নয়। আপনার শত্রু মানে সে প্রত্যেক ব্যাপারে মূর্খ হবে তা কিন্তু নয়। আবার অনেকে এখন এই মুহূর্তে বলছে নিতু দায়ী করবে, নিতুদা সেই করবে। দেখুন, আমি নিতু সম্পর্কে আগে অনেক অডিওতে অনেক কথা বলেছি। আমি এটা বলেছি যে উনি অনেক ব্যাপারে প্রশংসা প্রাপ্য, অনেক কাজের জন্য। আবার অনেক কাজ তার খুব একটা ভালো নয়, মানে তার মধ্যে অনেক খামতি আছে। যাকে এটা নিতুর ব্যাপার নয়, একটা একদম ভেরি স্পেসিফিক কাজের কথা আসে, যাকে টার্মিনেশন ক্লজ। আমরা এখন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের সোর্স অফ ইনফরমেশন একটাই, যে আমরা যেটা পাবলিক ডোমেনে রয়েছে, আপনার এআইএফএফের ওয়েবসাইটে আপনি পাবেন লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে 2023 যে এআইএফএফে ট্রান্সফার রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা বেসিক্যালি যে 2022-এ যে নিয়মটা ছিল ফিফার, সেইটাই নতুন নিয়মটা এখনও চালু হয়নি। মানে ফিফা যেটার জন্য 3 ইয়ার উইন্ডো দিয়েছে ওটা এখনও চালু হয়নি। তো তার ভিত্তিতেই আমরা বলছি যে লোন চুক্তি অনন্তকাল হতে পারে, এখনও পর্যন্ত নতুন নিয়ম কার্যকর হয়নি। ওদিকে বাজাজ কিন্তু একটা টুইট করে দিয়েছিল যে ফিফার নতুন নিয়ম। এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমি বারবার বলেছি বাজাজে প্রচুর কাজ আমার ঘোরতর অপছন্দ এবং খুব একটা লোকটাকে আমার সুবিধার মনে হয় না। তবে লোকটা অনেক কিছু জানে, কিন্তু আমি আমার আগের অনেক অডিওতে বলেছি ওর কিন্তু অনেক বিষয়ে অনেক জ্ঞান আছে। ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে মানুষ হিসেবে। কিন্তু ওর যে জ্ঞান আছে সেটা অনস্বীকার্য। ঠিক আছে, এবং ওর জ্ঞান দিয়ে কিন্তু বারংবার এআইএফএফ, নিতু, আলভিটো এদের নাজেহাল করেছে, স্রেফ জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে। এবার দেখুন টার্মিনেশন ক্লজ, আমরা তো এইটা অনুমান করে সব সমস্ত তর্ক করছি, নিজেদের মধ্যে মারপিট করছি, ঝগড়া করছি যে টার্মিনেশন ক্লজ কি করে থাকবে, এই চুক্তি সেই চুক্তি। একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এই পুরো ব্যাপারটা মানে নতুন নিয়মের আগে যে নিয়মটা ফিফা রেখেছিল, যেটা এই মুহূর্তে কার্যকর বা এফেক্টিভ এআইএফএফের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সমস্ত কিছু, সমস্ত রহস্যের সমাধান রয়েছে কিন্তু মূল চুক্তিপত্রে। যেই মূল চুক্তিপত্র সই করেছিল বাজাজ এবং মোহনবাগান সুপার জায়ান্ট, সেই চুক্তিপত্রটা আপনি, আমরা কেউ দেখিনি। যারা চিল্লামিল্লি করছে, যারা গোয়া থেকে ভকভক করছে, সেও দেখেনি, বা যারা কলকাতা থেকে ইউটিউব কন্টেন্ট বানাচ্ছে কেউ দেখেনি অরিজিনাল চুক্তিপত্র। তবে অরিজিনাল চুক্তিপত্র কেউ চাইলে হয়তো ডাউনলোড করতেই পারে এআইএফএফ ওয়েবসাইট থেকে। যদি সেই চুক্তিপত্রে এমন একটা ক্লজ থাকে যে মানে বেসিক্যালি টার্মিনেশন ক্লজ, যেই চুক্তিপত্র ইনভ্যালিড হয়ে যাবে যদি ফিফা কোনো নতুন নিয়ম কার্যকর করে। চুক্তিপত্রে এরকম ক্লজ থাকতেই পারে। বাজাজ যা ধুরন্ধর ব্যক্তি, ও এরকম কোনো ক্লজ রাখতেই পারে যে এই চুক্তিপত্র ইনভ্যালিড হয়ে যাবে যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ফিফার কোনো লোন সংক্রান্ত নিয়মের পরিবর্তন ঘটে। যদি এরকম একটা লাইন থেকে থাকে তাহলে কিন্তু বাজাজ আইন মেনেই চুক্তিপত্রটা বাতিল করে দিয়েছে। যদি এটা থেকে থাকে, ডাজেন্ট ম্যাটার এআইএফএফ নতুন নিয়ম চালু করলো কি করলো না, এআইএফএফ খোদ বলছে, এবং যেটা ফিফার আগের নিয়মও ছিল, যে চুক্তিপত্র বাতিল বা তার কতদিন কার্যকর থাকবে
পুরোটাই নির্ভর করছে দুই পক্ষের মধ্যে যে চুক্তিটা রয়েছে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে? এবার বাজাজ যদি এরকম একটা ক্লজ ঢুকিয়ে রেখে থাকে যে এই লোন কন্ট্রাক্ট উড গেট ইনভ্যালিডেটেড অর বিকাম ইনভ্যালিড যদি এআইএফএফ বা ফিফা বা অন্য কোনো রেগুলেটিং বডিজের কোনো রুল চলে আসে, যার ফলস্বরূপ এই মাল্টি ইয়ার চুক্তিটা বাতিল হয়ে যাবে। যদি এরকম একটা ক্লজ থেকে থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আমি জানি না এই ক্লজ আছে কি না, কিন্তু থাকার একটা সম্ভাবনা আছে এবং এই জন্যই অডিওটা করা যে এই সম্ভাবনাটা নিয়ে কেউ কিন্তু আলোচনা করছে না। আমি সমস্ত জায়গায় চোখ রাখছি, বিভিন্ন টুইটারে কে কী টুইট করছে, বিভিন্ন ইউটিউবে কে কী কমেন্ট করছে। আমি এই সম্ভাবনাটার কথাটা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, সেই জন্য এই অডিওটা করা। সকলে ভালো থাকবেন।